একবারে সফট জুসি নরম, উপরটা সফট। নমস্কার বন্ধুরা, মধুমিতাস ডায়েরিতে একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। এটা একটা রেসিপি ভিডিও, দেখেই বুঝতে পারছেন রেসিপিটা কিন্তু আমার নয়, আমার ভাইয়ের। ও কিন্তু একটা ইউটিউব চ্যানেল দেখেই রেসিপিটা করছে, ওর নাকি খুব ভালো লেগেছে, তো একটু ট্রাই করতে চাইছে মিষ্টি আইটেম। তো চলুন কি করছে সেটাই আপনাদের সঙ্গে ফুল ভিডিওটা শেয়ার করি। পুরো ভিডিওটা দেখবেন, আশা করি ভালো লাগবে। পুরোটাই ওই রেসিপি করেছে, আমি শুধু ক্যামেরা করেছি। ক্যামেরা আমিও করি না, আমার ভাইয়ের বউ করে দিয়েছে। আমি পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলাম ও রেসিপিগুলো কীভাবে করে। খুব সহজ, খুব সরল, মানে যে নতুন রাঁধুনি তার পক্ষে কোনো ব্যাপারই না এই একটা নতুন আইটেম রান্না করা। মানে এত সহজভাবে রান্নাটা হয়ে গেল, চটজলদি, খুব একটা একটু টাইম লেগেছে যদিও, তো মানে এটা করতেই পারে, এই টাইমটা দেওয়া যায়। একটা নতুন রেসিপি খেতে গেলে বা নতুন কিছু পেতে গেলে এইটুকু টাইম তো দেওয়াই যায়। তো নিয়ে নিয়েছি 300 গ্রাম পনির। পনিরটা যে সেই মার্কেট থেকে কিনে নিতেই পারবেন। একটু ভালো পনির, যতটা ভালো পনির হবে জিনিসটা খেতে ততটাই স্বাদ হবে। তো একটু ভালো পনির নিয়ে নিয়েছে, 300 গ্রাম এনেছে। পনিরটাকে এইরকম কিউব কিউব আকারে কেটে নেওয়া হয়েছে। যে যেমন আকার দিতে পারেন, এরকম একটু ছোটো ছোটো আকারেই বেশ ভালো লাগছিল। সুন্দর করে কেটে এই যে কাটা হয়ে গেছে। এর দুটি উপকরণ, এক হচ্ছে পনির, দুই হচ্ছে চিনি, তৈরি হয়ে যাবে মিষ্টি। মানে আবার তার জন্য আলাদা করে কড়াই খুন্তি বলতে কিছুই লাগবে না, লাগবে একটি প্রেশার কুকার। তো চলুন প্রথমে গ্যাসে আমি বসিয়ে দিই একটা প্রেশার কুকার। এই যে নিয়ে নিয়েছি একটা প্রেশার কুকার। প্রেশার কুকারটা একটু হিট হতে দিলাম, তার মধ্যে নিয়ে নিয়েছি, এবারে উনুনটা জ্বালিয়ে নিই। প্রেশার কুকারটা একটু হিট হোক, সামান্য একটু হিট হলেই তার মধ্যে দিয়ে দেবো চিনি। চিনিটা লাগছে প্রায় 250, এই 250-300 গ্রামই লাগবে চিনি। আমি একটা বাটি আন্দাজ মাপ করে 1 বাটি চিনি দিয়েছে। তো যেই বাটির মাপে চিনি দেবেন তার 3 গুণ জল দিতে হবে, এটাই হচ্ছে পরিমাপ। এই যে দিয়ে দিয়েছি 1 বাটি চিনি, আর একটু ভরে ভরেই দেবে চিনিটা যদিও। তো কে কোথা থেকে দেখছেন বলবেন, ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, আর এইভাবেই আমার পাশে থাকবেন। ভিডিওটা যেহেতু আমার রেসিপিটা আমার ভাইয়ের, তো একটু করে কমেন্ট করেই দেবেন। দেখুন নতুন রাঁধুনি একটু কমেন্ট পেলে উৎসাহও পায় যে আরও ভালো লাগবে, আরও নতুন নতুন রান্না আপনাদের কাছে নিয়ে আসবে। তো এই যে দিয়ে দিলাম, ওটা একটু তেতে এলেই চিনিটা দিয়ে দিয়েছি। চিনিটা দেওয়ার সাথে সাথেই তার মধ্যেই পরিমাপ করে যেই বাটিটাতে দিয়েছি সেই বাটির পরিমাপেই জলটা দিয়ে দেবো। তো বললাম না, এক বাটি চিনিতে 3 বাটি জল দেওয়া হয়েছে, এটাই হচ্ছে এর মাপ। মানে পুরোটাই ওর রেসিপি, পুরোটাই ও যা বলেছে আমরা তাই করেছি, আমরাও করিনি, ও নিজেই করেছে। তো এই যে 3 বাটি জল দিয়ে চিনিটাকে ক্যারামেলাইজড হতে হবে। ক্যারামেলাইজড মানে এইভাবে না, পুরো জলটা শুকিয়ে ক্যারামেলাইজড হতে হবে। চলুন পরপর স্টেপগুলো দেখতে থাকুন, আশা করি বুঝতে পেরে যাবেন। মানে খুব সহজ সরল উপায়ে কিভাবে একটা মিষ্টি খেতে পারা যায় ঘরোয়াভাবে, সেইটাই দেখিয়ে দিচ্ছি আপনাদের সঙ্গে। খেতে সত্যি দুর্দান্ত হয়েছিল। সঙ্গে দিয়ে দিলাম 4-5টা এলাচ। এলাচটাকে থেতো করে এই জলটার মধ্যে দিয়ে দিলাম। জলটা একটু ফুটে উঠলে, মানে একটু ফুটে উঠতে হবে, সবে চিনিটা দেওয়া হয়েছে, চিনিটা গলে জলটা এই যে ফুটে উঠে, চিনিটা নাড়াচাড়া করার কিচ্ছু প্রয়োজন নয়, চিনিটা নিচেই থাকুক তাহলেই হবে। মানে কোনো খুন্তি দিয়ে চামচ দিয়ে হেলানোর দরকার নেই। এই যে দেখুন জলটা ফুটে উঠেছে, এর মধ্যে এবারে আস্তে আস্তে পনিরগুলোকে ছেড়ে দেবো। ধোয়া পনিরটাকে ধুয়ে নিয়ে এরপর আস্তে আস্তে ছেড়ে দিতে হবে, আর কোনো কাজ নেই এটার। এরপরে দিয়ে দিতে হবে সব কটা পনিরকে আস্তে আস্তে ছেড়ে দিই। আর যারা আমার পুরনো বন্ধু দেখছেন তারা তো আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেই আছেন, যারা নতুন বন্ধু দেখছেন চ্যানেলটাকে এখনও সাবস্ক্রাইব করা নেই তারা প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে বেল বাটনটা প্রেস করে দেবেন, যাতে নিত্য নতুন যা ভিডিও আনি তাই আপনাদের কাছে প্রথমেই চলে আসে, আর আপনারা আমার এইভাবেই পাশে থাকতে পারেন। তো এই যে দেখুন সব কটা পনির, ও যেহেতু নতুন তো টুকটুক করে ছাড়ছে, আমরা হলে হয়তো ঝপ করেই ছাড়তে পারতাম, কিন্তু ও যেমন ছাড়ছে আমি তেমনই নিচ্ছি। কিন্তু আমি বললাম না, যা করেছে ওই করেছে, আমি আমার ভাইয়ের বউ পাশ থেকে দর্শক হিসাবে দেখেছি শুধু। ওই যে সুন্দর করে একটা একটা করে পনির ছেড়ে দিয়েছে। আর ঘরের ছেলেরা যদি রাঁধতে উদ্যোগী হয় তারা কিন্তু রাঁধে ভালো, করে না কিন্তু, করতে চায় না, কিন্তু যখন করে অবশ্যই ভালোই করে। তো দেখুন আমরা প্রথমে ভরসা করতে পারছিলাম না, কিন্তু আমি বললাম না, ও করবে, দেখ ভালোই হবে জিনিসটা। তো যাই হোক, সুন্দর করে সব কটা পনির ছাড়া হয়ে গেছে। এবারে পনিরটা, ও ভেবেছিল পনিরটা হয়তো ডুবে যাবে, কিন্তু পনিরটা ভেসে উঠেছে। ও বলছিল সব কটাকে কিন্তু ডুবিয়ে দিতে হবে। তো এই যে ওই ভেসে ভেসেই উঠবে, যেহেতু পনির হালকাই তো হয়। এরপরে এটাকে ঢাকা দিয়ে দিতে হবে, যেমন প্রেশার কুকারে সিটি মারার জন্য অপেক্ষা করতে হবে। একটা সিটি পড়লেই, মাত্র একটা সিটি পড়লেই কিন্তু প্রেশারটা খুলে দিতে হবে। তো দেখুন এইদিকে আমার একটা সিটি প্রায় হয়েই এসছে, বেশিক্ষণ টাইম না, একটা সিটি পড়তে আর কতক্ষণ। একটা সিটি হলেই কিন্তু প্রেশারটা, মানে গ্যাসটা অফ করে ওটাকে খুলে দিতে হবে, প্রেশারটা বার করে দিতে হবে পুরো। দ্বিতীয় সিটি দেওয়া যাবে না, তাহলে পনির পুরো একবারে
গল হয়ে যাবে যাকে বলা হয়। তো এই যে একটা সিটির পরেই কিন্তু এই যে আমি আমার প্রেশারটা বার করে নিচ্ছি, প্রেশার কুকারের সিটিটা উঠিয়ে নিচ্ছি। গ্যাসটা ওভেনটা মানে গ্যাসটা না বন্ধ করলে কিন্তু প্রেশারটা বেরোবে না, তাই গ্যাসটা পুরো বন্ধ করে তারপরে এই যে প্রেশারটা করে আমি ঢাকনিটি খুলে দিচ্ছি। ঢাকনি আমার খুলে গেছে, দেখুন জল কিন্তু এখনও প্রচুর রয়েছে। তো এই জলটাকে পুরো ধিমে আছে শুকাতে হবে, এটাই হচ্ছে এর মেন কাজ। এমনি হয়ে গেছে, মানে আমার পনির নরমও হয়ে গেছে, পনিরের মধ্যে যা তৈরি করা, এরপর এটাকে ক্যারামেলাইজড করতে হবে, পুরো জলটাকে শুকিয়ে নিতে হবে ঢাকা দিয়েই। ওই ঢাকা দিয়ে দেবো, এইভাবে ঢাকা দিয়ে দেখুন একবার দেখে নিলাম যে এখনও এতটা জল রয়েছে। তো এটাকে অনেকটা টাইম লাগবে, বললাম না টাইম লাগবে এইখানে, আর কোনো কোথাও টাইম লাগেনি। এই যে রেডি হয়ে গেছে আমার, দেখুন পুরোটাই প্রায় হয়ে গেছে, একদিকটা পোড়া পোড়া হয়ে গেছে। এর মধ্যে আমি গ্যাসটাকে বন্ধ করে দিলাম। তো গ্যাসটাকে বন্ধ করে দিয়েছি, যেহেতু একদিকটা পোড়া শাঁকা হয়ে গেছে, আরেকটা একটু বাকি, তো ওইটা ওই তাতেই হয়ে যাবে। যেহেতু এটা নতুন রান্না, আমারও কোনো আইডিয়া নেই, তাই জন্য এই রেসিপিটার নামটাই তো বলা হলো না। রেসিপিটার নাম হলো ছানার গজা। মানে এইভাবে ছানার গজা আমি নতুন বা প্রথমেই দেখলাম, তৈরি করাটা তো প্রথমবারই। যাই হোক, এটা আমার ভাই করেছে, পুরো রেসিপিটা দেখুন। এত সুন্দর আর এত স্বাদ হয়েছিল যে না খেলে, একবার না করলে বুঝতে পারবেন না জিনিসটা কি হয়েছিল। আর এত কম সময় এত তাড়াতাড়ি, মানে মিষ্টি খেতে, যারা মিষ্টিতে খুব ক্রেভিং ওঠে, যাদের খুব ক্রেভ থাকে যে মিষ্টি খাবো কিন্তু কিছু বাড়িতে নেই, একটু পনির রাখা রয়েছে, তারা কিন্তু এই ব্যাপারটা করতেই পারেন। আর মিষ্টি তো এমনি দোকানে অনেক রকমই কিনতে পারা যায়, কিন্তু ঘরে বানানোর স্বাদটা একটা অপূর্ব আলাদাই হয়ে থাকে। তো এই দেখুন একদিকটা ভাজা হয়ে গেছে, আর একদিকটা ওই যে গ্যাসটা বন্ধ করে দিয়েছি তারই হিটে এটা একটু একটু এপিট ওপিট করে দিয়েছি। তবে বেশিক্ষণ কিন্তু রাখা যাবে না গ্যাসটা বন্ধ করে, তাহলে কিন্তু এটা শক্ত হয়ে যাবে। এই যে নামিয়ে নেওয়া হয়েছে, সুন্দর করে প্লেটে সার্ভ করে দিয়েছি। আজকের ভিডিওটা বেশি বড় করছি না, এখানেই শেষ করছি। আর দেখুন দেখাই কতটা নরম, কতটা সফট, আর উপরটা কতটা ক্রিস্পি হয়েছে। উপরটা কিন্তু ক্রিস্পি, ভেতরটা একেবারে তুলতুলে স্পঞ্জের মতো নরম। এত টেস্ট হয়েছিল বলে বোঝাতে পারবো। একটা কেটে দেখাই, এই যে ভেতরটা একেবারে তুলতুলে নরম, সফট, একেবারে সফট, আর উপরটা একটু ক্রিস্পি। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। ভালো লাগলে প্লিজ লাইক শেয়ার কমেন্ট করবেন। আজকের মতো এখানেই টাটা বাই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন, টাটা।